আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে এবং মাত্র ১ টেবিল চামচ বাটার দিয়ে দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল চিকেন রান্না করে দেখাচ্ছি। এটা আপনি পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন। এখানে আমরা ৬০০ থেকে ৭০০ গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসে ১ চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবং আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে মাংসটা জলদি নরম হয়ে যাবে। এটা বেশিক্ষণ মাখিয়ে রাখা লাগবে না। এখন আমরা চুলায় চলে যাব। একটা প্যান গরম করে তাতে আমি ১ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হলে ১ টেবিল চামচ রসুন বাটা এবং ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমরা আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলো ছেড়ে দিব এবং মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মাংসের গায়ের রঙটা একটু চেঞ্জ হয়ে আসে। মাংসটা কিছুটা ভাজা হয়ে গেলে আমরা এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এমনভাবে দিবেন যেন এটা মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা অনেকটা শুকিয়ে যায় এবং আপনি যতটুকু ঝোল রাখতে চান সেরকম থাকে। আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করার পরে আমার পানিটা যখন এই অবস্থায় টেনে এসেছে, এখন এই পর্যায়ে কিছু স্পাইসেস দিব। এখানে আমি ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া এবং ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ চিলি সস এবং ১ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আর ঢাকনা না দিয়ে হাই হিটে পানিটা একটু টানিয়ে নিব। পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে, এখন আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ পানিতে গুলিয়ে আমি এটা দিয়ে দিব। মিশ্রণটা মিলিয়ে সাথে আমি লবণ চিনিটা টেস্ট করে নিব। এই পর্যায়ে মিষ্টি হওয়ার জন্য আমি একটু মধু ব্যবহার করব। প্রায় ১ চা চামচের মতো মধু আমি দিয়েছি। আর যদি ঝালটা একটু বাড়াতে চান তাহলে এই পর্যায়ে আপনি চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে আমাদের রান্না ডান। এই যে রান্না হয়ে গেছে, এখন এটা সার্ভ করব। একটা বাটিতে মাংসগুলো নিয়ে এর উপর কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে দিতে পারেন, আর সাথে কিছু পুদিনা কুচি দিয়েও গার্নিশ করে দিতে পারেন। রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। যারা কম সময়ের মধ্যে খুব মজাদার মাংস রান্না করতে চান তাদের জন্য রেসিপিটা অনেক ভালো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী রেসিপিতে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।